আসসালামু আলাইকুম। সকলকে এগ্রিফ্যাক্ট রিপোর্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এখন রাত 10টা। মোটামুটি ঠান্ডা চলছে, কিন্তু ভিতরে কোনো ঠান্ডা নেই। তাপমাত্রাটা ভালোই আছে, সুন্দর। তো এই সুন্দর থাকার পিছনের গল্পটা সকলকে জানানো উচিত। এই ঘরের চারপাশ দিয়েই পলিথিন দেওয়া আছে, যেটা দেখতে পাচ্ছেন। কোনো পাশে ফাঁকা নাই, মাটি পর্যন্ত দেওয়া একেবারে। এবং যেখান থেকে বাতাস ঢোকার সম্ভাবনা আছে সেখানে ইট চাপা দেওয়া আছে, যেন বাতাস না ঢুকতে পারে। আর তাছাড়া গরমের দিনের জন্য প্রোটেকশন আছে, উপরে সিলিং আছে। যাই হোক, শীত নিয়েই কথা বলি। এটা হচ্ছে গেট। গেটের এখানেও পলিথিন আছে, যেটা আমি পলিথিন ফেলেই ভিতরে ঢুকলাম এই সার্বিক পরিস্থিতি দেখার জন্য। তো ভিতরে এসে আমার মনে হচ্ছে যে খালি গায়ে থাকতে পারবো ইনশাল্লাহ। তবে এখানে যে খুব একটা 200 ওয়াটের এবং এর চেয়ে বেশি ওয়াটের হিটিং বাল্ব এগুলো কিছু ইউজ করা হয় নাই। মাত্র আমি এখান থেকে দুইটা দেখতে পাচ্ছি 200 ওয়াটের দেওয়া, আর বাকিগুলো সবগুলো 100 ওয়াটের। আর কিছু সাদা বাল্ব দেখতে পাচ্ছেন, কিছু আছে সাদা বাল্ব। তার মধ্যে দুইটা দেওয়া আছে কারেন্ট চলে গেলেও জ্বলবে, যেগুলো অনেক বয়লার দেখা যাচ্ছে ঘুমাচ্ছে, আর অধিকাংশ জায়গায় আছে আর কি। দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে যথেষ্ট পরিমাণ আলো এবং তাপমাত্রা আছে। আর শীতকালে লক্ষ্য রাখবেন ঘরে যেন বাতাস না ঢুকতে পারে। তবে এটা লক্ষ্য রাখবেন যেন অক্সিজেন সরবরাহ থাকে, মানে বাতাস কিছুটা হলেও ঢুকতে হবে। আর উপর দিয়ে ঢুকলে সমস্যা নাই। উপর দিয়ে দেখা যায় এই যে পলিথিন ফুটা আছে জায়গায় জায়গায়, এমনিতেই উপর দিয়ে টিনের ঘরের এই আড়ার পাশ দিয়ে ফুটা থাকে, বাতাস এমনিতেই ঢোকে এবং কিছু গ্যাস বের হয়। তাছাড়া সকাল হইলেই পলিথিনের এই ঘরের দুই পাশ থেকে দুই জায়গাটা উঠায় রাখতে হবে। এবং রাত পর্যন্ত আমরা সম্ভবত একটু আগেই নামায় দেওয়া হয়েছে, দুই পাশে উঠানো ছিল যাতে ঘরের গ্যাসটা বের হইতে পারে। একটু ঠান্ডাও প্রবেশ করে, ওটা ব্যাপার না। তো আমরা দেখবো এখন খাবার দেওয়া ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রতিটাতেই দেখতেছি, এটা দেখলাম, এটাতেও দেখতেছি পর্যাপ্ত খাবার দেওয়া, যেটা সকাল পর্যন্ত চলবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তাছাড়া পানি আছে, পুরা ডাম পানি দেওয়া, পুরা বোতল পানি দেওয়া আছে, সমস্যা নাই। আর শীতকালীন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঠান্ডা। এই যে একটা ঠান্ডার সাউন্ড আসলো, যদিও রাতে 25 দিন 24 দিন বয়স হলে দেখা যায় যে একটু ঘের ঘেরি সাউন্ড 2-4টার মাঝে দেখা যায়। দেখুন, যারা খামারি এবং খামারের কর্মী যারা আছেন তারা লক্ষ্য রাখবেন রাতে ব্রয়লারের স্বভাবটা কীরকম, আর কি চলাফেরাটা কীরকম, ঘরের তাপমাত্রা কীরকম, এদিকে লক্ষ্য রাখবেন। আর ব্রয়লার যে পাশে বেশি থাকে সে পাশের খাদ্য শেষ হয়ে যায়, তাই সে পাশে খাদ্য একটু বেশি দিতে হবে, পানিও বেশি দিতে হয় স্বাভাবিকভাবে। ব্রয়লারের একটা বড় টিপস হচ্ছে অন্ধকার হইলে তারা খায় না, একেবারেই খাওয়া বন্ধ। তাই সবসময় আইপিএস যুক্ত বাল্ব থাকতে হবে। এই ঘরে আমার জানা মতে দুইটা আছে আইপিএস বাল্ব, বিদ্যুৎ চলে গেলেও জ্বলবে, যে কারণে দেখা যায় যে এর খাওয়া বন্ধ হবে না। যাই হোক, আমি এখন ঘর থেকে বের হয়ে যাব, আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি যে কেমন প্রোটেকশন আছে। দেখুন, এখন সকাল হয়েছে, আমি ভিতরে যাচ্ছি, দেখা যাক কি অবস্থা আছে। ঘরের তাপমাত্রা কতটুকু আছে সেটা আমরা ভিতরে গেলে দেখতে পাবো।
ঘরের মুরগিগুলো দেখে ভালোই মনে হচ্ছে, মাশাআল্লাহ। ঘরের তাপমাত্রা যথেষ্ট পরিমাণ ভালো আছে। আমরা মুরগিগুলোকে ছড়ায় ছিটায় দেখতে পাচ্ছি। আর মুরগি যদি ছড়ায় ছিটায় থাকে তাহলে নিশ্চিত বুঝে নেবেন যে ঘরের তাপমাত্রা যথেষ্ট পরিমাণ ভালো আছে। দেখুন, সব বসে বসে আছে। যখন দেখবেন যে একটা আর একটার সাথে গা লাগিয়ে জরাজীর্ণভাবে বসে আছে, তখন ভাববেন যে ভিতরে ঠান্ডা আছে। আর আমি তো আমার শরীর নিজেই বুঝতেছে যে আসলে এখানে খালি গায়ে থাকা যাবে, এতটাই হিট আছে রুম। সকালবেলা শীতের দিনে প্রচুর ঠান্ডা পড়ে, সেটা সবাই জানেন। এখনও সূর্য ওঠে নাই। আপনারা যেটা ভিডিওর শুরুতে দেখতে পাইছেন, সকালের শুরুতে দেখতে পেয়েছেন। খাবারও আছে যথেষ্ট পরিমাণ। কিছু মুরগি দেখা যাচ্ছে খাচ্ছে, পানিও আছে, তবে অনেক পানি শেষ হয়ে গেছে। আর বেশিরভাগ খাবারই আছে। আমি দুঃখিত যে আমার ওই ক্যামেরায় অতটা ক্লিয়ার আসছে না মাঝে মাঝে। ঘরের লো লাইট হয়তো বা, যদিও লাল বাল্ব 100 ওয়াটের চলতেছে এখানে। শীতের দিনে ঘর সম্পর্কিত ছাড়াও অন্য যে কোনো প্রশ্ন থাকলে আপনারা স্বাচ্ছন্দ্যে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর রাতে যখন খাবার এবং পানি দেওয়া হয় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পানি শেষ না হয়, একেবারে যেন শেষ না হয়ে যায়। কারণ খাবারহীনভাবে 4-5 ঘন্টা থাকলেও মরে না সহজে, কিন্তু 4-5 ঘন্টা না, 2-3 ঘন্টা পানি না থাকলে খবর আছে। বিশেষ করে গরমের দিনে তো পানি না থাকলে এক মানে স্টক করতেই থাকবে। আর শীতের দিনে একটু কম করে, তারপরেও লক্ষ্য রাখবেন যেন পানি না শেষ হয়। অর্থাৎ 2-4টা শেষ হবে এটা ব্যাপার না, পানি থাকাই লাগবে। 2-3টা পর পর যেন পানি স্টক থাকে, মানে শেষ হইলে 2-3টা পর থাকাই লাগবে। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আমি একটু পরীক্ষা করছিলাম যে আসলে ঠান্ডা লাগছে কিনা তাদের সাউন্ড শোনার জন্য। তাদের সাউন্ড যদি ঘেরঘেরি সাউন্ড হয়, বুঝে নেবেন যে সর্দি কাশি হয়েছে। এখন আপনাদেরকে বাইরে দেখাবো যে আসলে সূর্য উঠেছে কিনা। মানে এখন বাইরে প্রচুর ঠান্ডা, বাইরে থেকে দেখতে পাচ্ছেন। আসলে এখনও সূর্যের আলো যথেষ্ট পরিমাণ হয়নি। আপনারা পূর্ব আকাশে দেখতে পাচ্ছেন, এখনও পূর্ব আকাশে সূর্য ওঠেনি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সকলকে।